ইউনুস খান চাগুলা বেরো, এই বাংলাদেশি হাই কমিশনার বেরো। ভাই এগুলো কি দেখছি, কলকাতার বুকে ইউনুস খান। সত্যি কি ইউনুস বাচ্চা বলছে বাংলাদেশি হাই কমিশনগুলো বেরো? আমি জাস্ট অবাক হয়ে যাই যে বাংলাদেশিদের মতন লোক তারা ভারতের সঙ্গে নাকি যুদ্ধ করবে। তারা হিন্দুদের এই শুধু ওই দীপু মরেছে তাই না, রিসেন্টলি একটা ঘটনা হয়েছে, একটা ঘরের মধ্যে কিছু হিন্দু ছিল, তাদের দরজা বন্ধ করে একদম পুরো জ্বালিয়ে দিয়েছে। তোমরা চাইলে এবিপি আনন্দ খবরগুলো দেখতে পারো, দেখলে বুঝতে পারবে মানে কি পরিমাণে এরা হিন্দুদের উপর অত্যাচার করছে শুধুমাত্র বাংলাদেশের জমিনে, বাংলাদেশের মতন জায়গায়। আচ্ছা, ধর্মনিরপেক্ষ যদি দেশ হয়, মানবিকতা যদি মানুষের মধ্যে থেকে থাকে, তাহলে কেন বাংলাদেশের মতন জায়গায় যেখানে শুধুমাত্র হিন্দুদেরই মরতে হবে? কি কারণে? তারা শুধু হিন্দু বলে, ধর্মীয় কারণে তাদের মরতে হবে? আর আমার রাজ্যে, আমার দেশে কই এই বিভাজন তো নেই, এই ধর্মীয় কারণে তো মানুষ মরছে না। তাহলে বোঝা যাচ্ছে বন্ধু, বাংলাদেশ বা মুসলিম, আমার মুসলিম ভাইরা, আমার জেহাদি মুসলিম ভাইরা কি পরিমাণে হিন্দুদের ভালোবাসে। তারা বলে তাদের একটা বাণী, তোমরা শুনেছো কিনা জানি না, তারা বলে, আশা করি যদি তোমরা আমার ভিডিও কন্টিনিউ কেউ দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা শুনেছো। তারা বলে কি বলে? তারা বলে যে হিন্দু মানে কাফের, আর তারা সব আফের, তারা সব ভালো। হিন্দু মানে কাফের মানে কি? কাফের মানে তাদেরকে মারো তাদেরকে। আমি শুধু ভাবি এই মোহাম্মদ ইউনুসের চেলাচামুন্ডারা রাজাকার, যারা রাজাকারের বাচ্চা নিজেদেরকে দাবি করে, আমরা কারা রাজাকার, এইরকম রাজাকার স্লোগান দিয়ে, নারে তাকদির আল্লাহু আকবার স্লোগান দিয়ে হিন্দুদের এইভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে বাংলাদেশের বুকে, বাংলাদেশের মতন জায়গায়। এই নিয়ে কি আজকে আমার রাজ্যের সেকুলাররা কিছু বলবে? আমি দেখছি, যারা আমি প্রকাশ্যে বলছি, যারা তৃণমূল পার্টি করে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা এই নিয়ে কোনোরকম কোনো মুখই খোলেনি। কি কারণে ভাই? ভয় লাগে? ভয় পাও নাকি ক্ষমতার লোভে মুখ খোলনি? কোন কারণে ভাই? আমি কয়েকজন নেতাদের নামও বলছি, দেবাংশু আছে, আরও দেবাংশুর যারা চেলাচামুন্ডা আছে, তারা কেউ কিন্তু এই বিষয় নিয়ে কোনো কথা বলেনি। কারণ তারা এই বিষয় নিয়ে এই কারণেই কথা বলেনি, ইউনুসের বিরুদ্ধে, আমার মুসলিম ভাইদের, আমার জেহাদি ভাইদের বিরুদ্ধে যদি আমি কথা বলে ফেলি, তাহলে নেক্সট টাইম জেহাদি ভাইরা যদি, আমি যদি কোনো মুসলিম এলাকায় ভোটে দাঁড়াই, তখন যদি এই জেহাদি ভাইরা তো মনে রাখবে, হিন্দুরা তো আবার দোগলা, ওরা তো মনে রাখে না, ওরা ভুলে যায়, ওরা সমস্যা নেই, ওরা ভুলে যায়। কয়েকদিন আগে হরগোবিন্দ দাস, চন্দন দাস হয়েছিল না, মনে আছে? আমার হিন্দু ভাইদের, আমি সব ভাইদের বলছি, আমি সেকুলারদের বলছি, আমার সেকুলার হিন্দু ভাইদের মনে আছে হরগোবিন্দ দাস, চন্দন দাসের কথা? না, ভুলে গেছো তাই না তোমরা? আচ্ছা, তোমরা এই অভয়া কাণ্ডর কথা ভুলে গেছো? সেদিনকে অভয়া কাণ্ড, যেই অভয়াকে নিয়ে সারা কলকাতা না, সারা ইন্ডিয়া লয় পাল্লা হয়ে গেছে। সব ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেট থেকে র্যালি বেরিয়েছিল, ইভেন বাইরের রাষ্ট্র থেকেও র্যালি বার করেছিল অভয়ার জন্য। বলে গেছো তাই না? বাংলাদেশের মতন জায়গায় কিন্তু এই অভয়কে নিয়ে কোনো র্যালি বেরোয়নি। এই যে ইভেন্ট, বাংলাদেশ ছাড়া বাদ বাকি যত ইউএস বলো, আমেরিকা বলো, সৌদি আরব বলো, দুবাই বলো, কেরালা বলো, মানে কেরালা না, এগুলো বাইরের রাষ্ট্র যতগুলো আছে, সব রাষ্ট্রে কিন্তু শুধুমাত্র অভয়ের জন্য র্যালি বেরিয়েছিল। ভুলে গেছে আমার ভাইরা, তাই না? আচ্ছা ভাই, কয়েকদিন আগে বলেছিল না, মোথা বাড়িতে কোনো হিন্দু রাখবো না, সব হিন্দু মেরে দেবো, জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো। ভুলে গেছে আমার হিন্দু ভাইরা, ভুলে গেছে। মনে আছে ভাই? আমি আরো ভিডিও দেখাবো, শুধু এখানে না। ইউনুস যে কত বড়, যদি সত্যি ইউনুস না হয়ে থাকতো তাহলে ইউনুসকে একজন গু খাওয়ালো। দেখো, তোমাদেরকে দেখাচ্ছে এই ভিডিওটা। रुको जरा सबर करो और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ইউনুসের মুখে পটি করে দিল, মানে পায়খানা করে দিল, বাংলায় বলে পায়খানা। ইউনুসের মুখে পায়খানা করলো। কি সুন্দর গুগলও বানিয়েছো ভাই। গুগলও মনে হচ্ছে যেন আটা আর হলুদ দিয়ে বানিয়েছে, বোঝাই যাচ্ছে। কেন যে মন ভরে হাগলাম, একজন লিখছে এখানে, যে ভিডিওটা বানিয়েছে, যে ভিডিও মেক করেছে, সে লিখছে মন ভরে হাগলাম। ইউনুসের মুখে কি এভাবে হাগাই দরকার? তোমরা কি ভাবছো এই বাংলার ছেলেরা শুধু হেগেই থেমে গেছে? না ভাই, বাংলার ছেলেরা শুধু হেগেই থেমে যায়নি, তারা আরো অনেক কিছু করছে। সবে তো শুরু, এখন আরো অনেক কিছু দেখাবো। ভিডিও তোমরা দেখতে থাকো, যে বাংলার ছেলেরা যে কতটা প্রতিবাদী হয়। আমি এই ভিডিও 2-3 কমেন্ট পড়ি, কমেন্ট পড়ার পরে তারপরে আমি আরো ভিডিও দেখাচ্ছি, তোমরা দেখি কি লিখছে। মানে সত্যি কি হেগে দিলে নাকি, সত্যি হেগে দিলে নাকি? বলছে ভাই এটা সেরা প্রতিবাদ, ভাই এটা সেরা প্রতিবাদ। এখানে একজন কি লিখছে, এটা দারুণ হয়েছে। এখানে বলছে দারুণ দিলে, এখানে বলছে এইটা কি হলো ভাই, একদম ঠিক আছে। দেখেছো, এখানে দারুণ দিয়েছো ভাই, সত্যি মন ভরে গেল। এখানে বলছে কালার কিন্তু দারুণ। দেখেছো, হাগুর কালারটা যে করেছে, এটা কিন্তু ন্যাচারালি বাংলা না, পৃথিবীর সবার মানে পটে থেকে হয়তো এরকম হাগু বের হয়, তাই বলছে হাগুর কালারটা কিন্তু দারুণ। ভাই মানুষ হাগুনেও ক্রিটিসাইজ করে, হাগুর কালারটাও দেখছে মানুষ, দেখেছো? বলছে ওদের সাথে এইরকমই হওয়া উচিত।
আচ্ছা ভাই, আমার তরফ থেকে একটু হেগে দে মন খুলে, দেখেছো, বলছে আমার তরফ থেকে একটু হেগে দে মন খুলে, ঠিক আছে। মানুষ একদম ঠিক কাজ করেছো, ভাইরাল হবে, গুড ব্রো, সত্যি দাদা মন ভরে গেল, দেখেছো। মানে মানুষ যে ইউনুসকে বর্তমান সমাজে বাংলার মানুষ দেখতে পারে না, ইউনুস খানকে বাংলার মানুষ যে একদম মানে ইউনুস খান যদি বাংলা আসে একদম রিয়েলি হয়তো এই হাগুটা তার মুখে হেগে দেবে। কি তোমরা হাগবে তো? তোমরা কে কে আছো যে বাংলার মানুষ, বাংলা যদি ইউনুস আসে ওর মুখে এভাবে হাগে হেগে ছুঁড়ে মারবে, না ওর মুখে গিয়ে এটা হেগে দেবে? ভাই এই বাংলায় ইউনুস আসার পর থেকে হিন্দুদের যে কি পরিমাণে অত্যাচার হচ্ছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এখন তুমি যদি হিন্দু না হয়ে থাকো, তুমি যদি দোগলা জাত হয়ে থাকো, তুমি যদি সেকুলার হিন্দু নিজেকে দাবি করে থাকো, তাহলে ভাই তুমি দেখবে না এগুলো। তাহলে তোমার চোখে একটা কালো ছানি পড়েছে, ওই ছানিটা তুমি সরালে দেখতে পারবে না, তোমার ওই ছানিটা হলো সেকুলারের ছানি, সেকুলারের ছানি তোমার চোখে পড়েছে। আমি বুঝি না যে আমার বাংলাদেশে যখন হিন্দু ভাইরা এইভাবে নৃশংসভাবে অত্যাচার হয়, তারপরে আমাদের এখানের কিছু সেকুলার হিন্দুরা তারা সেকুলার টাস খেলে বিষয়টাকে কাটিয়ে দিতে চায় প্রত্যেকবার বারংবার, কিন্তু আর না বন্ধু, এবার জেগে গেছে বাংলা হিন্দু ভাইরা, যারা যে কয়েকটা চুনাবুটি আগে পাকে ঘুমিয়ে টুমিয়ে ছিল, এরাও এবার জেগে গেছে। কমেন্ট বক্স চেক করলে বোঝা যায়। তুমি যদি বিশ্বাস না করো, তুমি আমার কমেন্ট বক্স চেক করো, দেখো ইউনুসকে নিয়ে মানুষ কি সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট লিখেছে, দেখলে তোমারও মন ভরে যাবে, তোমারও ভালো লাগবে। চলো ভাই এবার আমি দেখি পরের ভিডিওটা। रुको जरा सबर करो। थू नोड़ी नोड़ थू थू कुत्तार बच्चा ইউনুসের মুখে হাগলো, এরপরে থুতু দিলো, এরপরে টয়লেট করবে, ভাই সেটাও দেখাবো ভাই। অনেকে বলছো টয়লেটটা কোথায় করলো দাদা, টয়লেটও করবে। এই ইউনুসকে তুমি সামনে পেলে তাহলে তুমি কি করতে, অবশ্যই কমেন্টে লিখবে। ইউনুসকে যদি ইউনুসের একটা ছবি নে, ভাই তোমাদেরও তো করা উচিত ছিল, ছোটোখাটো একটা প্রতিবাদ তোমাদেরও করা উচিত ছিল। আমার ভাই মরলো কেন, জবাব চাই, এই বাস্তব কথা। এই ইউনুসের জন্য, ইউনুস থাকার সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রে হিন্দুরা মারা যাচ্ছে। কেন মারা যাবে ভাই, কি কারণে মারা যাবে? হিন্দু হওয়াই কি অপরাধ? হিন্দু হয় কি অপরাধ? সত্যি বলো তো তোমরা কমেন্টে, সত্যি কি হিন্দু হওয়া অপরাধ? আমার মাথায় আসে না ভাই, হিন্দুদের এইভাবে নৃশংসভাবে কেন অত্যাচার করছে ইউনুসের সরকার বা ইউনুস। চলো ভাই নেক্সট ভিডিও দেখি। ইউনুসের মুখে জুতোর বাড়ি। বাহ বাহ, দারুণ হচ্ছে, দারুণ দারুণ দারুণ। এই ইউনুস, এই রক্তচোষা ইউনুস, যে বাংলার মানুষ যে এই রক্তচোষা ইউনুস রূপে ক্ষিপ্ত, সেটা নিশ্চয়ই বাংলার এই ভিডিও বার্তা ইউনুসের কান অব্দি বা চোখ অব্দি, দূর চোখ অব্দি পৌঁছে গেছে। দেখেছো বাংলার মানুষ কেউ হাগছে, কেউ মুচ্ছে, কেউ পোড়াচ্ছে, কেউ আবার এইরকম জুতোর মালা এক না একাধিক পরিয়ে ইউনুসকে সম্বর্ধনা জানাচ্ছে। ইউনুস তুমি হলো আমাদের ইন্ডিয়ার একটা কীট পতঙ্গ। এবার আমি বুঝি না যে ইউনুসকে নিয়ে সাধারণ মানুষ এত প্রতিবাদ করে, কিন্তু তারপরে ভারত সরকার কীভাবে বাংলাদেশকে চাল ডাল আটা তেল নুন পেঁয়াজ সব কিছু পাঠায়। আমার মনে হয় ওগুলো বন্ধ করে দেওয়া উচিত, রিয়েলি বলছি, ওগুলো বন্ধ। ওগুলো আমাদের ভারতের মধ্যে থাকলে ভারত হলো একটু কম টাকায় কিনে খেতে পারবে। এগুলো কী বলো তো, যে কোনো জিনিস মনে করো পেঁয়াজের আমদানি যদি অর্ধেক হয়, অর্ধেকটা যদি বাংলাদেশে চলে যায়, তখন ভারতের লোককে একটু বেশি টাকা দিয়ে কিনতে হবে। যেহেতু ওই পেঁয়াজটা কমে গেল, তাহলে বেশি টাকা দিয়ে কিনতে হবে। তাই আমার মনে হয় ইউনুসের দরজাটা বন্ধ করে দেওয়া দরকার, বন্ধ করে দিয়ে ইউনুস যা পাকিস্তান থেকে নিয়ে আয়, যা অন্য তোদের চায়না থেকে নেয়, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নেয়। তোরা যাকে বাপ ডাকিস পাকিস্তান বাপ, ও তো নিজেই খেতে পারে না। হ্যাঁ ইউনুস তোর কপালে যে কি দুঃখ আছে তুই বুঝতে পারবি, দাঁড়া খুব তাড়াতাড়ি বুঝতে পারবি। এখানে এই ভিডিও কিছু কমেন্ট পড়ি ভাই, দেখো তোমরা একটু দেখো এখানে কি লিখছে। ভারত যদি বাংলাদেশের নজর দেয়, পাকিস্তান মিসাইল কিন্তু দূর নয়। দেখেছো, ভারত যদি বাংলাদেশের নজর দেয়, পাকিস্তানের মিসাইল কিন্তু দূর নয়। বাহ, পাকিস্তানের মিসাইল কিন্তু দূর নয়। এখানে একজন এমডি উদ্দিন লিখেছে, ভারত যদি বাংলাদেশের নজর দেয়, পাকিস্তানের মিসাইল তোমার পদে ঢুকিয়ে তুমি ঘুমিয়ে থাকো। পাকিস্তানের মিসাইল একটা ধোয়াবে তোমার পদে, আর ভারত চারটে মারবে তোমার মানে সামনে থেকে, তোমার ওই কলা থেকে মেরে দেবে ভাই। ঠিক আছে, বুঝতে পারছো না? পাকিস্তানের মিসাইল কি পাকিস্তানি কলা গাছ থেকে মিসাইল বানিয়ে, সেটাই ভাবছি ভাই। আমি কি বলবো ভাই, এদেরকে যত কম বলবো ততই কম পড়ে। যেখানে বলছে হিন্দুর অত্যাচার সহ্য করবে কি সরকার, হায়রে রাজনীতি কোথায় গেলে। যাক এবার আমি চলো নেক্সট ভিডিওটা তোমাদেরকে দেখাই। বাহ, ডিজেল ঢালা হচ্ছে ইউনুসের। Islamic Molavadi, go back! Go back! Go back! Jai Home! Jai Home! Jai Home! Jai Home! Jai Shri Ram! Jai Shri Ram! Hindu bhai bhai! Bhai 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 bhai! Hindur upor অন্যায় অত্যাচার সহ্য করা না হবো! হিন্দুর উপর অন্যায় অত্যাচার সহ্য করা না হবো! হিন্দু বিরোধী হুঁশিয়ার! 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 হিন্দু বিরোধী হুঁশিয়ার! 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 হিন্দু ভাই ভাই! ভাই ভাই ভাই!
দেখলে তো তোমরা এই ভিডিওটা, ইউনূসের কিছু চামচারা বলে ভারত দখল করবে, এই জন্যই তারা হিন্দুদের ওইখানে নির্যাতন করছে, হিন্দুদের ওইখানে অত্যাচার করছে। ওরা হচ্ছে হিন্দুদের অত্যাচার করবো এখানে, ওখানে ভারত আমাদের কিচ্ছু চিনতে পারো না। সময় আসছে ভাই, সময় আসবে ভাই। তোমাদের যদি ভারতের বর্ডারটাই খুলে দেয়, তোমাদের ওই কি বলে ভারতের বর্ডার এলাকায় যেসব লোক থাকে তারাই তোমাদের জন্য কাফি ভাই। তোমাদের জন্য পুরো ভারতবর্ষ লাগবে না, পুরো ইন্ডিয়া লাগবে না। বুঝতে পেরেছো? দেখেছো কি অবস্থা তোমাদের এই ইউনূসকে, কি অবস্থা আমি কি করছে দেখেছো? কেউ হাঁকছে, কেউ মুচ্ছে, কেউ এর পুতলি বানিয়ে পড়াচ্ছে ভাই। আমি ভাবি ভাই এদেরকে পুতলি বানিয়ে পড়ানো দরকার নেই, এই পুতলিটা একটা বানিয়ে ভাই ছুড়ে মারো বাংলাদেশে। চলো আমি নেক্সট ভিডিওটা তোমাদেরকে দেখাই। দেখো নেক্সট ভিডিও দেখো তোমরা, এটা বর্ডারের সামনে ভাই, বর্ডারের সামনে অবস্থা দেখো তোমরা, মানে পুরো বাংলাদেশের বর্ডারের সামনে এই পাশে তোমরা দেখো। দেখেছো এই হলো বাংলাদেশ বর্ডারে। এই যে বাংলাদেশ বর্ডার দেখেছো, ওই যে বাংলাদেশ বর্ডার, ওটা গেট, ঠিক আছে, এটা গেট। আর এই যে বাংলাদেশ বর্ডার তোমরা দেখছো, এটা হলো বাংলাদেশি, আর এখানে ইন্ডিয়ার বর্ডার, মানে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারের সামনে। জেহাদি ইউনূসের গালে গালে জুতো মারো তালে তালে, জেহাদিদের গালে গালে জুতো মারো তালে তালে। স্লোগানটা কিন্তু ভালো হয়নি। তোমরা যে ছেলেগুলোকে দেখলে এরা কাদের ভক্ত জানো? শ্রী ছত্রপতি শিবাজির ভক্ত। শ্রীরামের জয়ধ্বনি দিয়ে একদম বাংলাদেশকে গিলে খেয়ে নেবে, জয় শ্রীরাম দিয়ে নামবে, বাংলাদেশকে গিলে খেয়ে নেবে। আর সেই বাংলাদেশ দিনের পর দিন নাকি ভারতকে উঠিয়ে দেয়। আমার একটা বিষয় মনে পড়ে, খুব হাস্যকর বিষয় মনে পড়ে। কয়েক বছর আগে আমি দেখেছিলাম যে বাংলাদেশের লোকরা এই কলা গাছ থেকে রকেট বানাতো, এই মনে করো মাটি দিয়ে রকেট বানিয়ে ফেলতো, টোটো দিয়ে রকেট বানিয়ে ফেলতো, হেলিকপ্টার বানিয়ে ফেলতো। এরা এইগুলো করেই কি বাংলাদেশকে, ইন্ডিয়াকে দখল করতে চাইছে? আবার আমি দেখলাম আগের ভিডিওটা, নিশ্চয়ই তোমরা দেখেছো, আগের ভিডিও যারা যারা দেখোনি তারা আগের ভিডিওটা দেখবে। তারা আবার ভাই বাংলাদেশের নর্মাল ভেড়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালাদের ভাই মানে হাতে লাঠি দিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে, এই বন্দুক গুলি করবে, এভাবে তোমরা লুকাবে, এই করবে, সেই করবে, হ্যান করবে, ত্যান করবে। মানে ভাবার সময় কিন্তু যায়নি ভাই, এরা কত কিছু করবে। এরা কি আমাদের ইন্ডিয়াকে শেষ করতে চায়? এইভাবে কি আমাদের ইন্ডিয়াকে শেষ করবে? ভাই হাস্যকর হলো সত্য। শুধু আমি এইটুকুই বলতে চাই যে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশকে শেষ করার জন্য বা বাংলাদেশকে দখল করার জন্য আমাদের পুরো ভারতবর্ষ লাগবে না। বাংলাদেশকে দখল করতে শুধুমাত্র ওই ত্রিপুরার লোক, আসামের লোক বা ওই বর্ডার এলাকায় যেসব লোক থাকে না, তারাই কাফি, তারাই কাফি। আর যদি তারাও না যায় সমস্যা নাই, আমরা এখান থেকে মুতবো, আমরা এখান থেকে হাঁকবো, ওটা ভরে যাবে পুরো, ওটা আমরা গুয়ের ট্যাঙ্কি বানিয়ে ফেলবো, ওটা আমরা গুয়ের ট্যাঙ্কি বানিয়ে ফেলবো, সমস্যা নাই ভাই। আমরা শুধু পাইপ লাগাবো সব সব রাজ্য থেকে, মানে ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, আসাম, দিল্লি, মুম্বাই, মনে করো এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল, সব রাজ্য থেকে একটা পায়খানার পাইপ থাকে বাংলাদেশে রাখা, এখান থেকে শুধু আমরা হাঁকবো, ওখানে গিয়ে ভরে যাবে, আর কিচ্ছু করতে হবে না আমাদের। আর তারা বলে নাকি বাংলাদেশ দখল করবে। সালা আগে ফারাক্কার জলটা সালে তোরা সালা মরে ভূত হয়ে যাবে, আর তোরা বলিস বাংলাদেশ দখল করবি। তোদেরকে মারতে হলে এখান থেকে সেনাবাহিনী পাঠানো লাগবে না, শুধু বাচ্চা খুলে দিলে হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তোরা এমনি হাবুডুবু করবি, বলবি বাঁচা পাকিস্তান, বাঁচা পাকিস্তান। তোর পাকিস্তান বাপকেও যদি ইন্ডিয়া খাবার না দেয় না, তোর পাকিস্তান বাবাদের যদি ইন্ডিয়া পেঁয়াজ, নুন, তেল মশলা না পাঠায় না, পাকিস্তানও ভিক মাঙ্গে আজাদি হয়ে যাবে। খানা দিয়ে দে, আল্লাহকে নাম পে খানা দিয়ে দে, এরকম করবে পাকিস্তান ভারতের বর্ডারের সামনে এসে। তোর বাবাদেরও যেমন লজ্জা নেই, কোথায় তোর বাবারা? ভারতের ধারে কাছে আছে? ভারতের সঙ্গে নাকি তোরা যুদ্ধ করবি? ধারে কাছে আছিস তোরা? একটা হয় না যে সম দেশ থাকলে যুদ্ধ করবি, মানা যায় কথা বললে, না বাবা ওরা বলছে যুদ্ধ করবে, একটা মিসাইল যদি ছেড়ে দেয়। ভাই একটা মিসাইল ছাড়তে পারবি? মিসাইল আছে তো ওদের কাছে, এটাই তো হাস্যকর। নাকি মিসাইলটা জং পড়ে গেছে, নাকি মিসাইলটা সেই 70 যুগের মিসাইল, ওটা চলে কিনা আগে চেক করে দেখ। আর যদি একটা ছাড়িস, মনে কর তোদের ওই ড্যাম পড়া মিসাইল যদি একটা ভারতকে ছাড়িস, তাহলে ভারত থেকে একটা ছোট্ট একটা মানে কি বলবো, ছোট্ট একটা মানে একটা কলা ছেড়ে দিলেই বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। কি বলবো বল ভাই? ভারতের উন্নত মানের যুদ্ধ বিমানগুলো জানিস? ভারতের উন্নত মানের টেকনোলজি, যেসব বিমান, যেসব মিসাইল আছে জানিস? একটা শুধু ছাড়বে না, হাওয়া তোদের ওখান থেকে ছাড়তেও লাগবে না, তোর বাংলাদেশের উপর থেকে খালি উড়ে চলে যাবে, উড়ে গিয়ে আবার ভারতে চলে আসবে না, বাংলাদেশের উপরে গিয়ে ওই সমুদ্রে গিয়ে পড়বে, তাতেই তোর বাংলাদেশের হাওয়াতে ধুলাতে ঢেকে যাবে। আর তোরা নাকি বড় বড় বাতেলা মারিস সোশ্যাল মিডিয়া এসে। আমি মনে করি যে বাংলাদেশ মনেই বর্তমান সময় এন্টারটেনমেন্ট আর এন্টারটেনমেন্ট। তোমরাও কি আমার মতন তাই মনে করো যে বাংলাদেশ বর্তমান সময় এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট? না হলে বাংলাদেশের এই জেহাদি মোল্লামালগুলো এইরকম কথা বলতে পারতো না। যাক বন্ধু, তোমরা জানাবে যে তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত। অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্ট বক্সে লিখবে ভাই, লিখবে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে। এই ভিডিওতে লাইকটা রাখছি মাত্র 500 লাইক আর 400 কমেন্ট করে তোমরা জানাও ভাই তোমরা আমার পাশে আছো। আর যদি তোমরা একমত হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখো জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, বাংলাদেশ মুর্দাবাদ, জেহাদি মুর্দাবাদ,
রোহিঙ্গা জেহাদি মুর্দাবাদ, রোহিঙ্গা মোল্লা মুর্দাবাদ। অবশ্যই কমেন্ট করো। ভারত মাতা কি জয়। ভারত জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, আর সারা জীবন জিন্দাবাদ থাকবে। তোমরা যদি আমার সঙ্গে একমত হয়ে থাকো অবশ্যই লাইক কমেন্টে টার্গেটটা পূরণ করো ভাই। আর কিচ্ছু তোমাদের কাছে চাই না ভাই, আমি জানি যে তোমরা আমার সঙ্গে আছো, আর আমার বিশ্বাস তোমরা অবশ্যই লাইক কমেন্টে টার্গেটটা পূরণ করবে। তবে আজকে ভিডিও শেষ করছি, নেক্সট দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভাই, একদমই বলুন। আর কারা কারা এখন নতুন এসছো গো কমেন্টে জানাও তো, কারা কারা নতুন এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো কমেন্টে জানাও ভাই, ঠিক আছে? বাই 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 বাই।